আসসালামু আলাইকুম। কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পুরান ঢাকার তেহারি মশলা তৈরি করা দেখিয়ে দেবো আপনাদের। আমি এখানে 2 টুকরা নিয়েছি জয়ত্রী, আর একটা স্টার নিয়েছি, আর 2টা কালো এলাচ নিয়েছি, আর 8টা সবুজ এলাচ নিয়েছি বা ছোটো এলাচ নিয়েছি। এই একটা জয়ফল আমি ভেঙে খোসাটা উঠিয়ে তারপরে ভিতরে যে জয়ফলটা থাকবে ওটাকে আমি ভেঙে 4 ভাগে 2 ভাগ জয়ফল নিব। আমি দেখেন আমি 2 টুকরা নিয়ে নিলাম জয়ফল। নিয়ে নিচ্ছি দারচিনি 2 ইঞ্চি সাইজের 2 টুকরা, আর 1 ইঞ্চি সাইজের 1 টুকরা দারচিনি নিয়ে নিলাম। আমি 8টা লবঙ্গ নিয়ে নিলাম। আমি 1 চা চামচ কালো গোলমরিচ দিলাম। আমি বেশি উঁচু করে নিলাম না, পুরোপুরি সমান করে 1 চা চামচ নিয়ে নিলাম। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সাদা গোলমরিচটা নিচ্ছে আমি, দেখেন একটু উঁচু করে নিলাম। কালো গোলমরিচ একটু কমিয়ে নিতে হবে, আর সাদা গোলমরিচ সামান্য একটু বাড়িয়ে নিতে হবে। এবারে মশলা দিয়ে দিচ্ছি কড়াইটা গরম করে মশলা দেওয়ার পরে চুলাটা কম তাপে রেখে ভেজে নিতে হবে। মশলা যখন একটু গরম হয়ে যাবে তারপরে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মচমচে হবে। আর আমি কিছুটা ভেজে নেওয়ার পরে আমি একটু শাহি জিরা দিয়ে দেবো। আগে থেকে দেবো না, কারণ শাহি জিরা একটু ছোটো ছোটো চিকন আগে থেকে দিলে কিন্তু পুড়ে আর একটু কালো হয়ে যাবে। তাই এই মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলা পুরোপুরি কিন্তু গরম হয়ে গেছে, আর অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। যখন মশলাটা ভাজা হবে তখন কিন্তু ঘ্রাণ বের হবে। এবার আমি এই 1/2 চা চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি। শাহি জিরা দিয়ে চুলাটা বন্ধ করে দেবো। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ, যে তাওয়াটা কিন্তু অনেক সুন্দর গরম, সেই গরমে কিন্তু মশলাটা ভাজাও হয়ে যাবে আবার ঠান্ডাও হয়ে যাবে। দেখেন মশলাটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ হয়ে গেছে। আবার এখন কিন্তু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিলাম। এবার আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর আছে, কালো হয়ে যায়নি কিন্তু। মশলা আমি গুঁড়ো করে নিলাম। এবার একটু কিছুক্ষণ এইভাবে রেখে ঠান্ডা হয়ে গেলে শুকনা কাঁচের বয়মে আমি ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন সহজেই তৈরি করে নিলাম তেহারি মশলা। আপনারা এই মশলা দিয়ে আপনারা 2 কেজি রান্না করতে পারবেন তেহারি। 2.5 কেজি চালেরও 2 কেজি চালেরও রান্না করতে পারবেন। আপনারা 2-1 কাপ যদি বাইরেও দেন তাহলে কিন্তু এই মশলাতেই হয়ে যাবে এই তেহারি মশলা। এরকম শুকনো কাঁচের বয়মে যদি আপনারা তৈরি করে রেখে দেন মুখ ভালোভাবে বন্ধ করে, তাহলে কিন্তু মশলা অনেকদিন ভালো থাকবে। তৈরি করে নিলাম সহজে পুরান ঢাকার তেহারি মশলা। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।